5 বছরের অভিজ্ঞদের বাদ দিয়ে একটি প্রকল্পে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মহিলা অধিদপ্তর। এর প্রতিবাদে আন্দোলনে নেমেছেন ওই প্রকল্পের প্রশিক্ষক ও কর্মচারীরা। তাদের অভিযোগ, এর ফলে প্রকল্পে যেমন খরচ বাড়বে তেমনি হবে নিয়োগ বাণিজ্য। একই সাথে অভিজ্ঞদের বাদ দেয়া অমানবিক সিদ্ধান্ত, এজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আন্দোলনকারীরা। বাকিটা জানাচ্ছেন হিমেল মাহবুব। উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্পে 2018 সালের 15 এপ্রিল প্রশিক্ষক এবং অফিস সহায়ক সহ 1301 জন কর্মী নিয়োগ দেয় সরকার। মূলত গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতেই মহিলা বিষয়ক অধিদপ্তর এই প্রকল্প গ্রহণ করে। সুফল পাওয়ায় সরকার 2 দফায় প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে। নারী নির্যাতন প্রতিরোধ, আমরা বাল্যবিবাহর প্রতিরোধ, আমরা ইভটিজিংয়ের বিরুদ্ধে, মাদকাসক্তির বিরুদ্ধে জনসচেতনমূলক আমরা কার্যক্রম করতাম। 3 দফায় পরীক্ষা দিয়ে এখানে নিয়োগপ্রাপ্ত হই। 5 বছর বহাল থাকার পরে এখন যদি সেই প্রশ্ন আসে যে আমরা দক্ষ কিনা। 2023 সালে প্রকল্পের মেয়াদ শেষ হলে আবারও এর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়। তবে এবার আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের সিদ্ধান্ত হয়। আর এতেই চাকরি হারানোর সংখ্যায় 5 বছর ধরে প্রকল্পে কাজ করা হাজারের বেশি কর্মীর। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। তাদের অভিযোগ, নিয়োগ বাণিজ্য করতে এই সিদ্ধান্ত। ডিপিপি ও পিএসসি সভায় আমাদেরকে রাখার, পূর্বের জনবল রাখার কথা উল্লেখ থাকলেও বর্তমানে নতুন করে নিয়োগ বাণিজ্য চলছে, যেটা আমরা মানি না, মানব না। আমরা 5 বছর যদি কর্মরত থাকি, তারপর আমাদের থেকে অভিজ্ঞ কে হতে পারে? এই টেন্ডারবাজির মাধ্যমে আমরা এখন আরো নতুন করে কেন যাব? প্রকল্পে অভিজ্ঞদের নেয়ার দাবিতে 5 এপ্রিল থেকে রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সামনে বিক্ষোভ করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। আমরা অনেক অনাহারে আছি, অনেক কষ্টে আছি, আমরা বলতে পারি না, সইতে পারি না। আমাদেরকে ঢুকতে দেয়া হচ্ছে না, আমরা বাচ্চাকে নিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, আমরা ওয়াশরুম পর্যন্ত আমাদের যাওয়ার জায়গা নেই। দপ্তরে দপ্তরে ভিক্ষুকের মতো আমরা ঘুরে যাচ্ছি, কারণ আমাদের পেটে তো ভাত নাই। ভাতের জন্য আমাদেরকে আসতেই হতো। হয় মৃত্যু হবে, নইলে আমাদের কর্মস্থলকে ফিরে দিয়ে আমাদেরকে স্ব কর্মস্থলে আমাদেরকে ফিরে দিতে হবে। এ বিষয়ে কথা বলতে প্রকল্পটির পরিচালকের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তার সাড়া মেলেনি। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। এদিকে মানবিক দিক বিবেচনায় সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রকল্পে 5 বছর ধরে কাজ করা প্রশিক্ষক এবং কর্মীরা। হিমেল মাহবুব, 71, ঢাকা।